আসসালামু আলাইকুম, হ্যালো ইব্রান। আশা করছি বন্ধুরা আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলুন আজকে আপনাদের একটা কনফিউশন স্ট্রাকচার শিখাই। এটা হচ্ছে আপনার কুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। ঠিক আছে, এটা দিয়ে কীভাবে আপনারা মিক্স সেন্টেন্স বানাবেন। তো এই ব্যবহারগুলো আসলে বইতে আপনারা পাবেন না, হ্যাঁ, এগুলো খুব অ্যাডভান্স এবং এগুলোই সচরাচর বেশি ব্যবহার করতে হয়, আমরা ব্যবহার করে থাকি। তো চলুন আমি শিখাই। কুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, এটার ইউজটা কী, এটা আপনারা কোথায় ব্যবহার করবেন, একদম সিচুয়েশন আমি আপনাকে বুঝাই দিচ্ছি। সাপোজ আপনি আপনার বন্ধু এখন রাইট নাও কথা বলতেছেন। এখন আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বন্ধু বলতো তোর ছোটো ভাই এখন কি করতেছে, ঠিক আছে, বা তোর আম্মু কী করতেছে, তোর বাবা কী করতেছে। তো এটা যদি আমাদের রিয়েলিটি হয়, বাস্তবতা হয়, এই টাইমে মনে করেন যে আমার ছোটো ভাই এই টাইমটায় কয়টা বাজে, মনে করেন এখন রাতে 9:30 বাজে, এই টাইমে ও পড়াশোনাই করে, ঠিক আছে, এই টাইমটায়। অথবা এই টাইমটা ও খাওয়া দাওয়া করে বা এই টাইমটা ওই ঘুমায়, তাহলে কিন্তু আমি খুব সুন্দর করে মানে বলতে পারি যে এই টাইমটায় সে খাওয়া দাওয়া করতেছে। এটা একদম এটা মানে বাস্তবতা, এই টাইমটা সে খাই। তাহলে কি মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ রিডিং রাইট নাও, মানে সে এখন পড়তেছে। বা মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ ইটিং রাইট নাও, মানে সে এখন মানে খাচ্ছে। এটা কিন্তু একদম বাস্তবতা। কিন্তু আপনি যদি এখন জানেন না সে আসলে কি এখন কী করতেছে, এখন আপনি কি বলবেন। এখানে যদি আপনি বলেন যে হি ইজ ইটিং রাইট নাও, খাচ্ছে, আপনি কি জানেন সে এখন কী করতেছে এই টাইমটায়, তখন আপনি এখানে এই যে মডেল ভার্বের ব্যবহার নেবেন। কী নেবেন? মডেল ভার্বের ব্যবহার নেবেন। তো মডেল ভার্ব এখানে আপনার মাইট নেওয়া যায়, মে নেওয়া যায়, কুড নেওয়া যায়, উড নেওয়া যায়, মাস্ট নেওয়া যায়। কিন্তু যেহেতু আজকে ক্যানের ব্যবহার, আমি ক্যানটা শেখাচ্ছি। তো বিদেশিরা মনে করে তার একটা পার্সেন্টেজ দিয়ে দেয় যে আন্দাজা আপনি এটা কত পার্সেন্ট শিওর সে এখন এই কাজটা করতেছে, ঠিক আছে। তাহলে আপনি এখন বলতে পারেন মাই ইয়ঙ্গার ব্রাদার খুড বি ইটিং রাইট নাও। বাংলা যাই হোক, সম্ভবত সে এখন কি করতেছে, পড়াশোনা করতেছে, সম্ভবত এসে যায়। বাংলা ভাই বাংলার দিকে তাকায়েন না, বাংলাতে এটা যে পারতাম তে পারতাম বা সম্ভবত এগুলো না, আপনি আন্দাজা করতেছেন। আপনারা যদি মাইট দিয়ে করতেন তাহলে এটা হচ্ছে আপনার 30%, মানে আপনি 30% সিউরিটি আপনি মেক শিওর আছেন যে ও এই কাজটা করতেছে। এখন আপনি তো জানেন না, আপনার তো এখন বর্তমান সময়, বর্তমান সময় সম্পর্কে, বর্তমানের কাজ সম্পর্কে বোঝাচ্ছে যে এই টাইমটায় সে কী করতেছে। তখন কিন্তু আপনাকে কি ব্যবহার করতে হবে, আপনি হয় মাইট বা মে বা কুড বা উড বা হচ্ছে আপনার মাস্ট। তাহলে কুড হচ্ছে আপনার 40 থেকে আপনি মানে 40-এর একটু পার্সেন্টেজ একটু বেশি আর কি, ঠিক আছে। আপনি কুড দিয়ে আপনি বলতেছেন যে তোর আম্মু এখন কি করতেছে, ঠিক আছে। যদি একদম শিওর হয়, আপনি জানেন এই টাইমে সে রান্না করে, তাহলে বললেন যে মাই মম ইজ কুকিং রাইট নাও, সে এখন রান্না করতেছে। আর যদি না জানেন, আপনি এখন আন্দাজা করতেছেন আম্মু এই টাইমটা কী করতে পারে, মাই মম খুড বি মাই মম খুড বি কুকিং ফুড রাইট নাও, আন্দাজ দিয়ে দিয়েছেন। আচ্ছা তোর বাবা কী করতেছে রে এই টাইমে, আমার আব্বু এই টাইমে তো সে সম্ভবত ইয়ে করতেছে, মানে পেপার পড়তেছে, ঠিক আছে। মাই ফাদার কুড বি রিডিং দ্য নিউজ পেপার। দেখছেন খুব সুন্দর, কিন্তু এগুলো আসলে আপনার পার্সেন্টেজ ব্যবহার হয়। মাইট এটা হচ্ছে আপনার 30%, তারপর হচ্ছে আপনার কুড এটা হচ্ছে 30% থেকে বেশি, 40% ধরেন। যদি আপনি এটা মানে মেবি এটা বেশি চলে। যদি মেবি দিয়ে করতে চান, হি মে বি ইটিং, হি মে বি স্লিপিং, হি মে বি গোয়িং দেয়ার, হি মে বি ওয়াকিং সোফার, ঠিক আছে। কিন্তু এটা আমরা মেবি শুনি, কিন্তু এই যে কুড, এটা আপনার পেপার পত্রিকায় প্রচুর পাবেন কুডের ব্যবহার, ঠিক আছে। কুডের অনেক স্ট্রাকচার আছে, এগুলো আমি একটা একটা করে আনবো। তাহলে আপনার মে কত পার্সেন্ট, মে হচ্ছে আপনার 50% মে আপনি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যদি মাস্ট বলেন 100% আপনি দিতে পারেন, ঠিক আছে। তাহলে এখন আপনি আপনি মনে করেন যে আপনি চিন্তা করতেছেন যে আপনার ভাই এখন কি করতেছে, আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করতেছে। তখন আপনি বলতে পারেন যে আমার ভাই এখন লুডো খেলতেছে সম্ভবত, ঠিক আছে, আন্দাজ করতেছেন। তখন আপনি বলতে পারেন যে মাই ব্রাদার কুড বি প্লেয়িং লুডো, বা সে এখন কম্পিউটার চালাচ্ছে, ঠিক আছে, অপারেটিং কম্পিউটার বলতে পারেন কুড বি। অথবা সে এখন এই টাইমটা তো সে হাঁটে, ঠিক আছে, হি কুড বি ওয়াকিং, অথবা হ্যাভিং এ ওয়াক বলতে পারেন। অথবা বলতে পারেন সে তো এই টাইমটায় ফোনে কথা বলতেছে, ঠিক আছে, হি কুড বি টকিং ওভার দ্য ফোন, ঠিক আছে। মানে খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম, আন্দাজা লাগাবেন ভাই। এই বর্তমান সময়ে কে কী করতেছে আন্দাজা লাগাচ্ছেন, আপনি কিন্তু শিওর না যে আপনার ভাই এই টাইমটাতে কী করতেছে। যদি এই টাইমটায় আপনি শিওর থাকেন ওই টাইমটায় খাওয়া দাওয়া করে বা এই টাইমটা সে পড়াশোনা করে, তাহলে আপনি তো জেনারেলি এটা আপনি রিয়েলিটি দিয়ে করতে পারলেন, ঠিক আছে। হি ইজ কুকিং ফুড, অথবা শি ইজ কুকিং ফুড, হি ইজ রিডিং নিউজ পেপার,
ইজ প্লেয়িং উইথ হিজ ফ্রেন্ড, ঠিক আছে, করতে পারেন। কিন্তু আপনি আন্দাজা লাগাচ্ছেন, আন্দাজা লাগালে আপনাকে এখানে কি মডেল ভার্বের ব্যবহার নিতে হবে। তাহলে এখানে আপনি কী ব্যবহার করবেন, হয় মে ব্যবহার করবেন, মেয়ের ব্যবহারটা আমি আনবো, হয় মাইট ব্যবহার করবেন। আর কুড হচ্ছে আপনার 40 থেকে আপনি 50% একটা সিউরিটি তাকে দিচ্ছেন যে এই টাইমটায় সে আমি 40% শিওর আর কি, যে সে এই টাইমটায় সে এখন খেলতেছে বা সে খাচ্ছে। তো আপনাদের জন্য একটা থাকবে, সেটা হচ্ছে যে আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করছে যে তোমার দেখা যায় তোমার খালাতো ভাই কী করতেছে এই টাইমটায়, ঠিক আছে, তখন আপনি তাকে একটা আন্দাজা বলে দিলেন যে হি কুড বি, ঠিক আছে, মানে যেটা ইচ্ছা সেটা আপনি বলে দিতে পারেন। এবং পার্সেন্টেজ এইটাই বিদেশিরা বুঝে, তারা ভাই বাংলায় এটা বুঝে না যে আপনার তে পারতাম, তে পেরেছিলাম, করেছিলাম, হ্যাঁ, থিচ হচ্ছেন, বাংলায় কি আর শেষে আপনার তে থাকলে তাম থাকলে এগুলো না ভাই, ওরা পার্সেন্টেজ বুঝে, ঠিক আছে। মডেল ভার্ব ওরা পার্সেন্টেজ নিয়ে নেয়, এই পার্সেন্ট এতটুক শিওর, এই পার্সেন্ট এতটুক শিওর, আন্দাজা। তাহলে আপনি বর্তমান কাল থেকেই বর্তমান সিচুয়েশনে কে কী করতেছে আপনি জানেন না এখান থেকে, ঠিক আছে, আপনি আন্দাজা লাগাচ্ছেন, এটাকে আপনি অবশ্যই মডেল ভার্বের ব্যবহার নিতে হবে। তো বন্ধুরা, আশা করছি আমি আমার মতো করে আপনাদেরকে বুঝিয়েছি। তো অবশ্যই আপনার ভিডিওটা যদি বুঝতে না পারেন বারবার দেখবেন, আর কোনো কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধু, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।